পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওয়াহী নাজিল হওয়া আরম্ভ হয়। প্রথমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক 5 আয়াত নাজিল হয়। এরপরে 6 মাস পর্যন্ত ওয়াহী নাজিল হওয়া বন্ধ ছিল। 6 মাস পরে হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দাওয়াতের হুকুমে, দাওয়াতের আদেশে আদিষ্ট করে আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির, হে চাদর আবৃত নবী, কুম ফাআনদির, দাঁড়ান, এখন আর বসে থাকার সময় নাই। কুম ফাআনদির, মানুষকে সতর্ক করেন। এই যে মানুষকে সতর্ক করেন, এটাই হলো দাওয়াতের হুকুম। এই সময়ে ইসলামের বিধিবিধানের ব্যাপক কোনো হুকুম ছিল না। হাদিসের মধ্যে এসেছে বিধিবিধানের মধ্যে হুজুরকে নবী বানানোর সাথে সাথেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেবল একটা বিধান নবীজিকে দেওয়া হয়। কয়টা বিধান? একটা বিধান। সেটা বিধানটা কি ছিল? নামাজ। বাকি তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না, তখন নামাজ ছিল কেবল 2 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। নবীজিকে নবুয়ত দেওয়া হয়েছে, যেদিন নবীজিকে নবুয়ত দেওয়া হয়েছে ঠিক ওই দিন অথবা 6 মাস পরে যখন হুজুরকে দাওয়াতের হুকুম করা হয়েছে ওই দিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটু দেখুন আমি কিভাবে কি করি, এরপরে আপনাকে তাই করতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নিজের ডানা দিয়ে মাটির উপরে আঘাত করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার আঘাতে মাটিতে আঘাত করার পরে মাটি সরে গিয়ে ভিতরের থেকে পানির ফোয়ারা বের হয়ে আসে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফোয়ারা থেকে নির্গত পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন, ওযু করেন, অর্থাৎ হাত মুখ এবং পা ধৌত করেন, মাথা মাসে করেন। এরপরে নবীজিকে বলেন যে আপনিও আমার মতো এভাবে পবিত্রতা অর্জন করেন। এই যে ওযু শেখানো হচ্ছে, দুইজনে পবিত্রতা অর্জন করেছেন, ওযু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়ালেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছনে মুক্তাদি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়েন আর হুজুরের পিছনে পিছনে পড়েন। নবীজিকে বলা হয় যে আপনি এভাবেই পড়বেন এরপর থেকে। তো এই যে এভাবেই পড়বেন এরপর থেকে, এই বলে নবীজিকে 2 ওয়াক্ত নামাজের হুকুম করা হয়। একটা হলো ফজরের নামাজ এবং আরেকটা হলো আসরের নামাজ। ফজর এবং আসরের নামাজ যখন আরম্ভ হয় তখন, এখন তো আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কিন্তু যখন ইসলামের একদম প্রথম বিধান হিসাবে নামাজের হুকুম করা হয় তখন ফজরের নামাজ যেমন 2 রাকাত ছিল, আসরের নামাজও তদ্রূপভাবে 2 রাকাত ছিল এবং এশার নামাজও প্রথম 2 রাকাত ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য বলেন যে আসলে সফরের মধ্যে যে নামাজকে 4 রাকাত, নামাজকে 2 রাকাত পড়তে হয়, এটা মূলত একদম আসল নামাজ। কিন্তু পরবর্তীতে বাড়িতে থাকা অবস্থাতে যোহর, আসর আর এশার নামাজের মধ্যে 2 রাকাতের উপরে অতিরিক্ত 2 রাকাত এক্সটেনশন করা হয়েছে। কিন্তু বাড়ির বাহিরে সফরে থাকা অবস্থাতে আপন অবস্থায় বহাল আছে। তাহলে এই নামাজগুলো মূলত কয় রাকাত ছিল? কথা বলে 2 রাকাত ছিল। আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন, আল্লাহ তাআলার হুকুম এবং হিকমত। এটার পিছনে প্রেক্ষাপট আছে, এটা আরেকদিন আমি আলোচনা করছিলাম। তো যাই হোক, আমি বলছিলাম মুহতারাম উপস্থিতি, এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফজর আর আসরের হুকুম করা হয়েছে, উলামায়ে কেরাম বলেন যে ফজর আর আসরের নামাজ পড়তে বলা হয়েছে, কিন্তু ফজর আর আসরের নামাজ নবীজির উপরে অথবা উম্মতের উপরে ফরজ ছিল না। নামাজের হুকুম ছিল কিন্তু ঐচ্ছিক, অর্থাৎ না পড়লে
ফরজ তরক করার গুনাহ হবে না। নামাজ তো ফরজ হয়েছে আরো ৮-৯ বছর পরে, অর্থাৎ মেরাজের রাত্রিতে, তখন নামাজ মূলত ফরজ হয়েছে। এর আগ পর্যন্ত এই নামাজের বিধানগুলো ফরজ ছিল না, ফরজের নিচের স্তরের ছিল। আমার আলোচনার বিষয় ছিল যে একদম ইসলামের শুরুর যুগে নবীজির উপরে শুধু হুকুম ছিল আপনি দাওয়াত দেন, এমনি কোনো বিধিবিধান ছিল না। বিধিবিধানের মধ্যে শুধু ফজরের 2 রাকাত আর আসরের 2 রাকাত, তাও ঐচ্ছিক অর্থাৎ নফল। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান মহিয়ান গরিয়ান পাক পরওয়ারদিগার আলম আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ, যে মহান রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদের হায়াতকে আজকের এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘ করে শারীরিক মানসিকভাবে সুস্থতার নিয়ামত দিয়ে অনেক মানুষকে উপেক্ষা করে, অনেক মানুষের মধ্য থেকে নির্বাচন আর বাছাই করে, পৃথক করে, মনোনীত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদের মধ্যে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনের শ্রেষ্ঠতম মুহূর্ত, জুমার প্রথম আজানের পরে দোয়া কবুল হওয়ার মুহূর্তে মসজিদের রহমত বরকত পরশিত পবিত্র পরিবেশে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, মহিমান্বিত পবিত্র রবিউল আউয়াল মাস চলছে। আজকে রবিউল আউয়াল মাসের 11 তারিখ। হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে 63 বছর জীবন পেয়েছিলেন। 63 বছর জীবনের 40 বছর নবুয়ত পূর্ববর্তী এবং 23 বছর নবুয়ত পরবর্তী বা নবুয়তী জীবন। 23 বছরের এই পুরা জীবনটাই ছিল দাওয়াতি। তিনি পুরা 23 বছর এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্তকে ইসলামের প্রচার প্রসার এবং ইসলামের দাওয়াতের কাজে ব্যয় করেছেন। এজন্য নবীজির পুরা 23 বছরের জীবনের মিশন যদি এক কথায় বলা হয়, তাহলে এক কথায় সেই মিশনটা হলো দাওয়াত, দাওয়া, ইসলামের প্রচার, ইসলামের প্রসার, ইসলামের প্রতিষ্ঠা, দাওয়া। হ্যাঁ, এই 23 বছরে নবীজির যে দাওয়াতি জীবন, এই দাওয়াতি জীবনের বিভিন্ন স্তর ছিল, বিভিন্ন পর্যায়ে ছিল। এক এক সময় দাওয়াতের এক একটা ধরন এবং রূপ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনে দাওয়াতের যতগুলো ধরন এসেছে, উম্মতের জন্য প্রত্যেকটাই আদর্শ। স্থান, কাল, পাত্র, পরিবেশ, সময়, যুগ, চাহিদার আলোকে উম্মত এই পদ্ধতিগুলোর যে কোনো পদ্ধতি ইসলামের প্রচার প্রসারের জন্য, দাওয়াতের জন্য গ্রহণ করতে পারবে। কারণ পরিস্থিতি, পরিবেশ এবং পরিস্থিতি সবসময় একরকম থাকে, একরকম থাকে না। অতএব পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নবীজির এই পুরা 23 বছরের দাওয়াতি জীবনের যে কোনো একটাকে যদি গ্রহণ করে তাহলে তার দায়িত্ব পালন হয়ে যাবে। গত সপ্তাহে আমি এই দাওয়াতের ভাগগুলো আপনাদের সামনে পেশ করেছিলাম। হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত প্রাপ্ত হবার প্রথম 3 বছর ছিল ব্যক্তিগত দাওয়াতের, জনে জনে এবং ব্যক্তিগত দাওয়াতের। পরবর্তী 9 বছর ছিল
মক্কার জীবনের পরবর্তী ৯-১০ বছর ছিল বেসামরিক সামাজিক দাওয়াতের। সামাজিকভাবে দাওয়াত দিয়েছেন, কিন্তু বেসামরিক, কোনো ধরনের সামরিক শক্তি সামর্থ্যকে ব্যবহার করেন নাই। আর মদিনায় আসার পরে মদিনার পুরো ১০ বছর এটা সামরিক দাওয়াত ছিল। বাকি সামরিক দাওয়াতের আবার বিভিন্ন স্তর ছিল। তো আজকে আমি শুধু গোটা ইসলামের ২৩ বছরের দাওয়াতের প্রথম স্তর অর্থাৎ জনে জনে ব্যক্তিগত পর্যায়ের দাওয়াত, ইসলামের এই দাওয়াতটা কিভাবে সম্পাদিত হয় এবং সম্পন্ন হয় প্রথম ৩ বছর। মুহতারাম উপস্থিতি,